আসসালামু আলাইকুম। আমি এসে গেছি আপনাদের সামনে মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক, দোলনস ডেইলি লেসন্স এই চ্যানেলটি থেকে। ক্রমান্বয়ে আমি সরল সহজ সমীকরণের প্রত্যেকটি পার্ট আপলোড করব বলেছিলাম। এই মুহূর্তে স্থাপনটি আমরা আপলোড করেছি, তোমরা ভিডিওগুলো দেখে নিবে যদি কোনো সমস্যায় পড়ো। তো আসো আমরা অপনয়ন নিয়ে আলোচনা করি। 6.1-এর যে খ নাম্বারে যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, তো তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। আমরা যদি খ অঙ্কের যে 13 নং অঙ্কটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। সেটি প্রশ্নটা ছিল এমন, 6x - y = হচ্ছে 4, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। আর x + 4y = হচ্ছে 6, এটা কি 2 নং সমীকরণ। তার আগে আমি বলে দিচ্ছি আমরা এই অনুরূপে আর কোন কোন অঙ্কটি করতে পারবো, ঠিক আছে। দেখো বাকি অঙ্কগুলো সেম, আমি অন্যান্য টাইপসগুলো দেখিয়ে দিব। তার অনুরূপ ম্যাথ হচ্ছে 14, 15, 16, 17, 18, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমরা সহজেই এই সেম টাইপে করতে পারো। তো আসো আমরা অপনয়নের প্রথম পদ্ধতিতে হচ্ছে আমাদের সমীকরণকে এমন দুটি সংখ্যা বা রাশি দ্বারা গুণ পৃথকভাবে আলাদা আলাদা করে দুইটা সমীকরণকে আলাদা আলাদা গুণ করে আমাদের মিলাইতে হবে, ঠিক আছে, যাতে আমাদের সহগটা মিলিয়ে আমরা যোগ বিয়োগ করে সেটাকে মাইনাস করতে পারি। তো আসলে কিভাবে সেটা করব, ফার্স্টলি আমি যদি 1 নং 2 নং সমীকরণের দিকে তাকাই, দেখো এখানে x এর আগে সহগ 1 আছে, এই x এর আগে সহগ 1 আছে, অর্থাৎ দুইটা সমীকরণে আমরা কি করতে দেখতে পাচ্ছি, দুইটার সহগ 1 আছে, y চলক সেম। তাহলে দেখো আমরা আলাদা করে আর গুণ করে মিলাইতে হচ্ছে না। তাহলে এই যে y চলক আর এই যে এখানে প্লাস y এখানে মাইনাস y, দুইটা যদি আমরা 1 আর 2 নং সমীকরণ যোগ করে দিই তাহলে কি হয়। তো আসো আমি করি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে যোগ করে আসলে কি পাবো, দেখো যোগ করে এটাই পাই যে x - y = 4, আর এটা ছিল x + y = 6। দেখো যোগ মানে হচ্ছে প্রত্যেকটি মানের সাথে একটা যোগ, তাহলে x আর x যোগ করলে হয় 2x। কিন্তু এখানে দেখো -y আর +y, তার মানে কি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে না বিষয়টা। তাহলে মাইনাস আর -y + y কি হয়ে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, আমরা এটা লিখছি। আর 4 + 6 মানে 10। তাহলে এখানে কি হয়, বা আমরা উভয় পক্ষ যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এই পাশে উপরে 2 ছিল আর নিচে যদি 2 চলে আসে ভাগ করলে, তাহলে 2 কাটা চলে যাচ্ছে। আর এই পাশে কি হয়, এখানে 10 ছিল, 10কে 2 দ্বারা ভাগ করলে 5 × 2 = 10, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের এখানে কি দ্বারা x এর মান হচ্ছে 5। খুব সহজে পেয়ে গেছি না। দেখো এই মুহূর্তে আমরা যেহেতু x এর মানটি পেয়ে গেছি, তাহলে অনায়াসে আমি বলতে পারি যে কোনো একটা সমীকরণে যদি আমরা এই x এর মানটাকে বসিয়ে দিই, অবশ্য অন্য একটি চলকের মান আমরা ইজিলি ভাবে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখো তাহলে সুতরাং আমি 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, 1 নং সমীকরণটা আমাদের ছিল এরকম যে x - y = হচ্ছে কি 4। তাহলে আমাদের x এর জায়গায় এখন আমরা 5 লিখব, -y = 4, ঠিক আছে। তাহলে আসো এখানে আমরা -y এক সাইডে রেখে দিলাম, আর এই যে ধ্রুবক মানটাকে এই পাশে সাইড চেঞ্জ করলে এটা +5টা -5 হয়ে যাবে। তাহলে আসো এখানে কি বের হয়, -y = এখানে +4 - 5, তাহলে চিহ্ন হবে কার, যার সাথে মান বড়, তাহলে চিহ্ন হবে মাইনাস, কাজ হবে বিয়োগের, যেটা একটা প্লাস একটা মাইনাস। তাহলে 5 থেকে 4 গেলে হচ্ছে কত, 1। তাহলে উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করি, এ পাশে y আসবে, আর এ পাশে -1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস, এখানে 1 চলে আসবে। সুতরাং খুব সহজে y এর মানটা 1 পেয়ে গেছি। তাহলে আমাদের নির্ণয় অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমরা কি পাচ্ছি, নির্ণয় সমাধান x, y = কত হয়, x এর মান 5 ছিল আর y এর মান হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের আনসার। ক্ষয়ের অপনয়ন পদ্ধতির ক্ষয়ের 13 নং অঙ্কটি করেছিলাম, সেখানে কিন্তু x আর y এর চলকের সহগের মান কিন্তু 1 ছিল। এখন আমরা এমনভাবে করব, আমি বলেছিলাম যে 14, 15, 16 এবং 17, 18 এগুলো কিন্তু আমরা সেম নিয়মে করব, কিন্তু কিভাবে আলাদা মান দ্বারা গুণ করে সমান করতে হয় জাস্ট এটা দেখার জন্য আমি 14 নম্বর অঙ্কটি করাচ্ছি। ঠিক সেম নিয়মে তোমরা বাকিগুলো করতে পারবে ইনশাল্লাহ। তো আসো এটা হচ্ছে 2x + 3y
ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এটিকে 1 নং সমীকরণ দাও। আর এটা হচ্ছে 6x মাইনাস 7y ইজ ইকুয়াল টু হচ্ছে 5, এটিকে 2 নং সমীকরণ দিয়ে নিলাম। একদম সেম কথা। এখন আমরা চিন্তা করব কিভাবে সহগগুলো মিলানো যায়। দেখো x এর সহগ 2, x এর সহগ 6, তাহলে আমরা x নিয়ে যেহেতু কাজ করছি সবগুলো তো x নিয়ে ভাবো। তাহলে x এর মান 2, এটাকে 6 বানানোর জন্য দেখো তো এই সমীকরণকে 3 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 2 এর সাথে 3 গুণে 3 দুগুণে হচ্ছে 6, তার মানে এটা 6x মিলে গেল। সহজে আমরা 6x মিলাতে পারছি। তাহলে একটা সমীকরণকে গুণ করলে আমরা 6xটা মিলাতে পারছি। আমাদের মেন উদ্দেশ্য যে কোনো একটা চলকের সহগের মান মিলান। তাহলে আসো আমরা এখন বাড়তি কাজ করব। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। আসো দেখো শুধু x কে করলে হবে না, পুরো সমীকরণটাকে করতে হবে 3 দ্বারা গুণ করে। তাহলে আসো কি হবে, 3 দ্বারা যদি 1 নংকে গুণ করি তাহলে এটি হয়ে যাবে কিরকম, তাহলে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 7। তো পুরো এটার সাথে 3 গুণ আর এই পুরাটার সাথে 3 গুণ, তার মানে কি হয় 6x প্লাস 3 তিরিকা 9, মানে 9y ইজ ইকুয়াল টু 3 7 21, ঠিক না? এরকম একটা মান তো পেয়ে যায়। তাহলে এটাকে 3 নং সমীকরণ দিয়ে দাও। তাহলে এখন 1 নং শেষ, 1 নংকে রূপান্তর করলাম 3 নংয়ে। এখন কাজ করব 2 আর 3 নং সমীকরণ নিয়ে। তাহলে 2 থেকে 3 নং সমীকরণ বিয়োগ করব। আসো ভাইয়া কেন বিয়োগ করব? বিয়োগ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের কাটাকাটির জন্য কি হয়, এটা একটা প্লাস হতে হয় একটা মাইনাস হতে হয় এবং সেম মান। তো এটা 6 এটাও 6, তাহলে দুইটা থেকে আমরা কি করব, একটা প্লাস আছে আরেকটাকে মাইনাস করলেই আমরা তবেই মানটা চেঞ্জ করতে কাটাকাটি করতে পারছি। তাহলে আসো এটা হচ্ছে 6x, 3 নং 2 নং সমীকরণ হচ্ছে 6x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 5। এরপর একটা 3 নং সমীকরণ 6x প্লাস 9y ইজ ইকুয়াল টু হচ্ছে কত 21। তাহলে আমরা বললাম কি আমরা মাইনাস করছি, রাইট? তাহলে আসো এখানে আমরা যদি মাইনাস করি, যে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাচ্ছে, এই যে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। এভাবে আমি যেভাবে লিখছি ঠিক এভাবে এক্সামে লিখবে, তাহলে একদম মার্কস কাটার কোনো সুযোগ নেই। এটা প্লাস ছিল এটা মাইনাস, তাহলে 6x প্লাস 6x মাইনাস 6x, আমি আর কাটাকাটি করছি না, এর কাটাকাটি চলে গেল। দেখো এখানে মাইনাস 7y আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, এখন মাইনাস 9, দুইটা যেহেতু মাইনাস চিহ্ন তাহলে মাইনাস হবে আর কাজ হবে প্লাস। তাহলে 9 আর 7 দুটো যোগ করলে কত হবে 16, ঠিক না? 16y। আর এখানে মাইনাস আছে, যেটার মান বড় সেটা চিহ্ন, তার মানে মাইনাস চিহ্ন, কাজ হবে একটা প্লাস একটা মাইনাস, কাজ হবে মাইনাস। 21 থেকে যদি 5 চলে যায় তাহলে আর কত থাকে, আর থাকে হচ্ছে তোমাদের 60। তাহলে আসো -1 দ্বারা উভয় পক্ষে যদি গুণ করো তাহলে আমাদের এই যে মাইনাস চিহ্নটা চলে যায়। তাহলে আচ্ছা এভাবে করো যে আমাদের -16 এর পাশে আছে, উভয় পক্ষ যদি -16 দ্বারা ভাগ করি, এখানে -16 কাটা চলে যাবে, আর এখানে আসো এখানেও -16 কাটাকাটি গেলে আমাদের মান আসে 1। তার মানে সুতরাং এখানে আমরা কি পেলাম, y এর মান পেলাম 1, ঠিক আছে? এখানে y এর মান 1 পেয়েছি, এটাকে আমরা যে কোনো সমীকরণে বসাইতে পারি। তো আমি 1 নং সমীকরণে বসাচ্ছি। 1 নং সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 7। জাস্ট এখানে y এর জায়গায় আমরা 1 লিখবো, আর কোনো চেঞ্জ হবে না। প্লাস 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 7। দেখো 2x তো এর পাশে আছে, এটা হয়ে যাবে প্লাস 3 ইজ ইকুয়াল টু 7। বা দেখো যেহেতু ধ্রুবক মান আছে তাই সেটাকে সাইড চেঞ্জ করলে +3 -3 হয়ে যাচ্ছে। বা 2x ইজ ইকুয়াল টু হবে আমাদের 4, বা উভয়পক্ষ 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে x, আর এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, আর সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, এটা কাটা চলে যাবে আর এটা কাটা গেলে 2 হয়। তাহলে বা x এর মান আসছে আমাদের কত 2। সুতরাং নির্ণয় অপনয়ন পদ্ধতির সমাধান পেয়ে গেছি। অপনয়ন পদ্ধতির সমাধান কি হলো, সমাধান x, y ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের একটার মান 2 পেয়েছি আর একটা হচ্ছে 1, আনসার।